আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো ভ্যারিয়েবল পার্টিশনিং নিয়ে। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম ফিক্সড পার্টিশন। তো ফিক্সড পার্টিশনের ক্ষেত্রে আমাদের র্যামের মধ্যে পার্টিশন আগে থেকে ডিফাইন করা ছিল, বাট ভ্যারিয়েবল পার্টিশনিং এর ক্ষেত্রে আমাদের র্যামের মধ্যে পার্টিশন আগে থেকে ডিফাইন করা থাকবে না, পরবর্তীতে পার্টিশন হয়ে যায়, সেটা আমরা দেখব। তো আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে ফিক্সড পার্টিশনের ক্ষেত্রে সে হচ্ছে এটা আমাদের র্যাম, এবং আমরা কথা বলছি ফিক্সড পার্টিশন নিয়ে এখানে এখন। তো র্যামের মধ্যে অটোমেটিক অপারেটিং সিস্টেম কিছুটা স্পেস নিয়ে নিবে। দেন এখানে আমাদের র্যামের মধ্যে পার্টিশন রয়েছে, সেটা হচ্ছে একটা 4 MB পার্টিশন, দেন এটা হচ্ছে একটা 8 MB পার্টিশন, দেন এটা আরেকটা 8 MB পার্টিশন, দেন এটা সে বলতে পারি আমরা একটা 16 MB পার্টিশন। তো এখানে আমাদের পার্টিশন কয়টা? এখানে আমাদের পার্টিশন 4টা, যেটা আগে থেকেই ডিফাইন করা। 1 নাম্বার পার্টিশন, 2 নাম্বার পার্টিশন, 3 নাম্বার পার্টিশন, 4 নাম্বার পার্টিশন। তো সে এমন যদি কেস হয়, আমাদের কাছে একটি প্রসেস আসে যে প্রসেসের সাইজ হচ্ছে P1 একটি প্রসেস, এবং এই প্রসেসের সাইজ হচ্ছে 2 MB। তো এই প্রসেসকে যদি আমরা ফিক্সড পার্টিশনের যে আমাদের র্যাম রয়েছে এইখানে যদি আমরা অ্যালোকেট করতে চাই, তাহলে তাকে আমরা এখানে অ্যালোকেট করতে পারি। তো এখানে যদি আমরা তাকে অ্যালোকেট করি, তো এখানে আমরা প্রসেস 1কে অ্যালোকেট করলাম। তো এক্ষেত্রে আমাদের এই যে 2 MB যে স্পেস, 4 MB আমাদের সাইজ, বাট আমরা অ্যালোকেট করেছি 2 MB, অর্থাৎ আমাদের যে 2 MB যে স্পেস এখানে রয়ে গিয়েছে সেটা কিন্তু ওয়েস্ট হয়ে যাবে, কারণ আমাদের মেথড কিন্তু কন্টিগিউয়াস, অর্থাৎ হচ্ছে আমাদের এই প্রসেসকে টোটালি হচ্ছে এই পার্টিশনের মধ্যে দিতে হবে। যদি পুরোটা জায়গা নিয়ে নেয় তো নিয়ে নিল, আর যদি না নিতে পারে তারপর হচ্ছে কমটুকু নিয়েই সে কাজ চালাবে। এমন কোনো কেস নেই যে আমরা এখান থেকে আবার ফার্দার আবার ভাগ করব, আমাদের প্রসেসকে কোনোভাবে ভাগ করব, ভাগ করে আমরা অ্যালোকেট করব, এমন কোনো কেস নেই। আমাদের টোটাল প্রসেসকেই নিতে হবে, অর্থাৎ আমাদের এখানে এই যে 2 MB, এই 2 MB হচ্ছে আমাদের ওয়েস্ট হবে। বাট এই যে আমাদের ভ্যারিয়েবল পার্টিশনিং, এটার ক্ষেত্রে আমাদের ইনিশিয়ালি কোনো পার্টিশনই করা নেই, অর্থাৎ যে প্রসেস আসবে তাকে আমরা র্যামের মধ্যে জায়গা দিতে পারবো। অর্থাৎ প্রসেস 1 যদি আসে, সে হচ্ছে প্রসেস 1 আসলো, তো প্রসেস 1কে আমরা র্যামের মধ্যে জায়গা দিয়ে দিলাম, অর্থাৎ প্রসেস 1 এখানে জায়গা নিয়ে নিল, অর্থাৎ এখানে 2 MB স্পেস প্রসেস 1 নিয়ে নিল। তো সে এখানে কাহিনী যেটা হলো সেটা হচ্ছে, সে হচ্ছে আপনি হচ্ছে রেস্টুরেন্ট থেকে পিৎজা অর্ডার করবেন। এখন পিৎজা যে আমরা অর্ডার করি রেস্টুরেন্ট থেকে কিন্তু কেটে কেটে দেয়। সে হচ্ছে এটা আমাদের একটা পিৎজা, তো এই পিৎজা ইনিশিয়ালি কিন্তু কাট করা থাকে, এই যেভাবে কাট দেওয়া, এভাবে কাট দেওয়া, এভাবে কাট দেওয়া, এভাবে কাট দেওয়া, অনেকগুলো স্লাইস করা। এখন এমনও হতে পারে যে এখানে মনে করেন আমার মতো একটু স্বাস্থ্যবান মানুষ আছে, যার হচ্ছে এই একটা স্লাইসে কিছু হবে না, বা 2টা স্লাইসে কিছু হবে না, 3-4টা স্লাইস লাগবে। এখন তার ভাগে কিন্তু এই একটা স্লাইসই পড়ছে, তো তার কিচ্ছু যাবে আসবে না, তার তো পেটই ভরবে না। আবার এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে খুবই শুকনা, তারা এই একটা স্লাইসই ঠিকঠাক মতো খেতে পারবে না, তারা ওয়েস্ট করবে। তো এখানে আমাদের কাহিনী কি ঘটছে, এইখানে যে আমাদের যে P1 প্রসেস, সে কি রোগা, তো সে হচ্ছে এই টোটাল স্লাইসই খেতে পারছে না, তো সে কি করছে, এই যে 2 MB কিন্তু অর্থাৎ অর্ধেক সে ওয়েস্ট করছে। এবং এমন যদি আবার কেস হয় যে বড় সাইজে কোনো প্রসেস চলে আসে, তো সে কিন্তু জায়গাই পাবে না। তো এমন কেসে আমরা কি করব? এমন কেসে আমরা করছি হচ্ছে ভ্যারিয়েবল পার্টিশনিং, যেখানে আমরা ইনিশিয়ালি যে আমাদের ওয়েটার রয়েছে তাকে আমরা বলে দিব যে আমাদের যে পিৎজা রয়েছে এই পিৎজাকে স্লাইস করবেন না, স্লাইস করার কোনো দরকার নেই, টোটাল পিৎজাটাই আমাদের কাছে নিয়ে আসেন। এখন যে আপনার ফ্রেন্ড আছে যে একটু হেলদি, সে বেশি খাবে, তো তাকে আমরা বেশিটুকু কাট দিয়ে দিলাম, অর্থাৎ বেশি স্পেস আমরা তাকে দিলাম। হ্যাঁ ভাই, তুই খা, ভালো থাক, আরামে থাক। আর যে হচ্ছে কম খেতে পারে, বেশি একটা খেতে পারে না, তাকে আমরা ছোট স্লাইস দিলাম, ছোট একটা কাট দিয়ে দিলাম। তো এই কাজটি আমরা করছি। তো ফিক্সড পার্টিশনের ক্ষেত্রে আগে থেকে স্লাইস করা, এবং ভ্যারিয়েবল পার্টিশনিং এর ক্ষেত্রে আগে থেকে স্লাইস করা না, যার যতটুকু প্রয়োজন সেভাবে আমরা স্লাইস করে দিচ্ছি। তো এখন আমরা যদি কেস দেখি, তো এইখানে এই যে আমাদের যে প্রসেস রয়েছে, একটা হচ্ছে P1 প্রসেস। তো ফিক্সড পার্টিশনের ক্ষেত্রে আমাদের 4 MB হচ্ছে আমাদের স্লটের বা পার্টিশনের সাইজ, এবং আমাদের প্রসেসের সাইজ হচ্ছে 2 MB, অর্থাৎ এখানে আমাদের 2 MB ওয়েস্ট হচ্ছে। অর্থাৎ এখানে কি আসছে, এখানে আমাদের ফিক্সড পার্টিশনের ক্ষেত্রে এটা ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, যেটা হচ্ছে আমরা বলেছিলাম ইন্টারনাল ফ্রাগমেন্টেশন। তো ফিক্সড পার্টিশনের ক্ষেত্রে আমাদের ইন্টারনাল ফ্রাগমেন্টেশন আছে, বাট
এইখানে আমাদের যে ভ্যারিয়েবল পার্টিশনিং, এইটার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন নেই, কারণ আমাদের যে প্রসেস 1 সেই প্রসেস 1 টোটাল পার্টিশনটা নিয়েই আছে, কোনো রকম মেমোরি ওয়েস্ট হচ্ছে না, তার যতটুকু দরকার সে ততটুকুই পেয়েছে। তার মানে আমাদের এখানে ভ্যারিয়েবল পার্টিশনিংয়ের ক্ষেত্রে আমাদের নো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। অর্থাৎ কোনো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন নেই। তো সে হচ্ছে আমাদের এখানে একটা প্রসেস আছে। তো এখন ফিক্সড পার্টিশনের ক্ষেত্রে আমাদের পার্টিশন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। অর্থাৎ এখানে আমাদের চারটার বেশি প্রসেস কিন্তু আসতে পারবে না। বাট ভ্যারিয়েবল পার্টিশনিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো পার্টিশনই করা নেই। তো এখন র্যামের যতটুকু সাইজে কুলায় ততটুকু তার মধ্যে আমরা যত বেশি প্রসেস আমরা নিতে চাই আমরা কিন্তু নিতে পারবো। সে হচ্ছে P1 প্রসেস এসেছে 2 MB সাইজের, দেন আসলো P2 একটা প্রসেস যার সাইজ হচ্ছে 4 MB, তাকে আমরা জায়গা দিয়ে দিলাম। দেন এরপরে আসলো P3 প্রসেস যার সাইজ হচ্ছে 8 MB, তাকেও আমরা জায়গা দিয়ে দিলাম। সে এরপরে আসলো P4 একটি প্রসেস যার সাইজ হচ্ছে সে এগেইন 4 MB, তো তাকেও আমরা জায়গা দিতে পারি। তো এরপরে যদি আসে আমাদের আরেকটু জায়গা বাকি আছে তাকে আমরা দিতে পারবো। অর্থাৎ আমাদের এমন না যে আমাদের কোনো লিমিটেশন আছে, এখানে কোনো প্রসেসের উপরে কোনো লিমিটেশন নেই। বাট এটার ক্ষেত্রে 1 2 3 4 চারটা প্রসেস আসার পরে যদি কোনো প্রসেস আসে ফিক্সড পার্টিশনের ক্ষেত্রে আমরা কিন্তু তাকে আর জায়গা দিতে পারবো না। তো এই যে আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল ফিক্সড পার্টিশনের ক্ষেত্রে, যেখানে হচ্ছে আমাদের প্রসেসের উপরে লিমিটেশন ছিল, সেটা আমরা ওভারকাম করতে পারি ভ্যারিয়েবল পার্টিশনিংয়ের মধ্যে, যেখানে আমাদের যতটুকু প্রসেস র্যামের মধ্যে কুলায় নিতে পারবে সে নিতে পারবে। অর্থাৎ আমাদের কোনো লিমিটেশন নেই প্রসেসের উপরে। সো নো লিমিটেশন অন প্রসেসেস। অর্থাৎ আমরা কি বলতে পারি? অর্থাৎ আমরা বলতে পারি আমাদের এই যে ভ্যারিয়েবল পার্টিশনিং রয়েছে সেটার মধ্যে আমাদের ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং কিন্তু হাই। তো এটাই আমাদের কনসেপ্ট ছিল হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট টেকনিকের, যেখানে আমরা চাচ্ছিলাম আমাদের ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং হাই থাকুক, অর্থাৎ আমাদের র্যামের মধ্যে যত বেশি প্রসেস আমরা নিতে পারি আমরা নিয়ে নিব। সো আমরা বলতে পারি দ্যাট ইজ ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং is high.